কি বলছো তুমি বকুল? এত ভালো একটা সম্বন্ধ আমি ভেঙে দেবো? হ্যাঁ প্লিজ কাকুমণি। তুমি যে আমার কাছে এই প্রস্তাব নিয়ে আসবে সেটা তো আমার কাছে অজানা ছিল না বকুল। আমি তোমাকে অনুরোধ করছি কাকুমণি, এত বড় একটা সিদ্ধান্ত এত তাড়াহুড়ো করে নিও না। বাড়ির সবার সাথে একবার আলোচনা করো, বাইরে থেকে খোঁজ খবর নাও, তারপর তুমি তোমার যা সিদ্ধান্ত নেবে নাও। বকুল, বকুল এভাবে কেন বলছো বলো তো? দেখো, রজতাভ বাবু একজন খুব জ্ঞানী গুণী মানুষ, সবাই ওনাকে খুব ভালোবাসে, চোখ বন্ধ করে ওনার উপর। এখানেই আমার আপত্তি কাকুমণি। তুমি অন্তত চোখ বন্ধ করে ভরসা করো না, চোখটা খুলে সব দিক বিচার করে তারপর সিদ্ধান্ত নাও। কাকুমণি এসা তো তোমার একমাত্র মেয়ে, ওর সাথে কিছু হলে তো তোমার সব থেকে বেশি কষ্ট হবে, তাই না বলো? কি বলছো বকুল? আমি তো কিছু বুঝতে পারছি না। দেখো, রজতাভ বাবু একজন খুব জনপ্রিয় মন্ত্রী, ভালো মানুষও বটে। ওনার এই ভালো মানুষের আড়ালে যে আসল চেহারাটা, এটাই তুমি দেখতে পাচ্ছ না কাকুমণি। তুমি তো আমাকে খুব চিন্তায় ফেলে দিলে বকুল। আচ্ছা, তুমি এসব কথা বলছো কি করে? এই এই তো তোমার সঙ্গে ওনার পরিচয় হলো, আলাপ হলো, তার সম্বন্ধে তুমি এত কিছু। না, আজ না, আমি ওনাকে আগে থেকেই চিনি। কি বললে বকুল? তুমি ওনাকে আগে থেকেই চিনতে? কই, তখন তো কিছু বললে না। আমি হঠাৎ করে ওনাকে সামনে দেখে ঘাবড়ে গিয়েছিলাম। আর উনি উনি তোমাকে চেনেন? কই, ওনাকে দেখে তো সেরকম কিছু মনে হলো না। আমাকে উনি এখনো চেনেন না। না, সত্যি আমি না বুঝতে পারছি না তুমি কি বলতে চাইছো। তুমি ওনাকে চিনতে, অথচ উনি তোমাকে চেনেন না, মানে আজ পর্যন্ত চিনতেন না। তুমি ওনার সম্পর্কে এমন কিছু জানো, অথচ ওনার যারা কাছের মানুষ, ওনাকে যারা ভালোবাসে, তারা কিছুই জানে না। এসব কি? আমি তো কিছু বুঝতে পারছি না। এই বকুল, বলো না, কি এমন গুরুত্বপূর্ণ কথা যেটার জন্য তুমি এশার বিয়েটা দিতে বারণ করছো? উনি মানুষটা ভালো নন কাকুমণি, উনি ভালো মানুষ নন। তোমার আমার কথা বিশ্বাস হচ্ছে না তো? তুমি বাইরে থেকে ওনার সম্পর্কে খোঁজ খবর নাও। কাকুমণি, আমি শুধু একটা কথা জোর দিয়ে বলতে পারি, ওই রজতাভ রক্ষিতের ছেলের সঙ্গে যদি এশার বিয়ে হয়, এশা সুখী হবে না। দেখো বকুল, খুব চিন্তায় পড়ে গেলাম। রজতাভ রক্ষিতের সঙ্গে আমার পরিচয়টা হচ্ছে ওই ব্যবসায়িক সূত্রে। তো ওনাকে আমি যতটা দেখেছি, খুব ভালো মানুষ বলে মনে হয়েছে বকুল। আর ওনার ছেলের সম্পর্কেও তো শুনেছি বেশ ভালো ছেলে। গুগু দেখেছো? হ্যাঁ, গুগুর ফাঁদ দেখনি, টেরটি পাবে আজ এখনই। হ্যাঁ, এইবার বকুল কি কি করবে তুমি? হ্যাঁ, কি করবে? হ্যালো ড্যাড। হ্যালো মাই সন। তো বলো, হঠাৎ জরুরি তলব? ডিস্টার্ব করলাম নাকি এ সময় ডেকে? আরে তুমি যে কি বলো না ড্যাড, তুমি ডাকলে আমি ডিস্টার্ব ফিল করবো। ইটস মাই প্লেজার, বলো। না
কাজ কাজ করে ইলেকশনের প্রচার, নানা রকম জায়গায় মিটিংয়ে যাওয়া, সব করতে করতে তোমার সঙ্গে তো কোনো কথাবার্তাই বলা হয় না। তাই ভাবলাম আজ একটু হাতে সময় আছে, তাই তোমাকে একটু ডেকে পাঠাই, একটু নিজেদের মধ্যে সময় কাটাবো আর কি। হ্যাঁ, নাও ধরো, সংকোচ করছো কেন? এই তো প্রথমবার না, এর আগেও তো খেয়েছো আমার সামনে। নাও ধরো। ওকে। তাছাড়া মাই সান, ছেলে বড় হলে বাপের বন্ধু হয়ে যায়। হ্যাঁ, নাও চিয়ার্স করো। চিয়ার্স। চিয়ার্স ফর ইওর সাকসেস। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, বুঝলে? রিয়েলি? ইয়েস। আর আমি জানি সেটা তুমি অপছন্দ করবে না। কাম অন ড্যাড, আমিও জানি তুমি আমাকে যে সারপ্রাইজটা দেবে সেটা ওয়ার্ল্ডের বেস্ট সারপ্রাইজ হবে। আমি জানতাম তুমি এই কথাটাই বলবে, তবে এবারের সারপ্রাইজটা কিন্তু একটু অন্যরকম। হ্যাঁ, রজতাভ বাবুর ছেলে যে সত্যিই ভালো, সে ব্যাপারে তুমি এতটা নিশ্চিত কি করে হচ্ছ কাকুমণি? বকুল, ওনার ছেলের সঙ্গে আমার সামনাসামনি আলাপ হয়নি ঠিকই, কিন্তু শুনেছি ছেলেটি উচ্চশিক্ষিত, বিলেত ফেরত। আর তাছাড়া রজতাভ বাবু আমাদের ব্যবসার ব্যাপারে অনেক হেল্প করেছেন। তাই ওনার ছেলের সঙ্গে এশার বিয়ে হলে না, এশা খুব ভালো থাকবে বকুল, খুশিতে থাকবে। আর সেই জন্যই তো ওনার প্রস্তাবটা আমি একবারে লুফে নিলাম। কিন্তু তোমার কথা শুনে এখন তো বেশ আমি দুশ্চিন্তায় পড়ে গেলাম বকুল। কিন্তু শোনো, তুমি যেটা বলছো না, এর আরো একটা দিক আছে। আর সেটা কি বলতো? রজতাভ বাবু হলেন একজন রাজনীতিবিদ, আর রাজনীতিবিদ হওয়ার জন্য অনেক সময় ওনাকে অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হয়। আপাত দৃষ্টিতে দেখে মনে হয় যত সেটা খারাপ কিছু হতে পারে, কিন্তু অদূর ভবিষ্যতে গিয়ে না তার একটা ভালো ফল পাওয়া যায়। মানে আমি কি বলতে চাইছি বলতো? একটা ভালো কিছু করার জন্য অনেক সময় ছোট্ট একটা ভুল করতে হয়, আর কেউ কেউ সেই ছোট্ট ভুলটাকেই তুলে ধরে। বকুল, তোমারও সেরকম কোনো ভুল হচ্ছে না তো? আমার কোনো ভুল হচ্ছে না কাকুমণি, আর আমার এই বিষয়ে কোনো সংশয় নেই যে রজতাভ বাবু ভালো মানুষ নন। তুমি আর কতটুকু মানুষ চিনলে বকুল? তোমার আশেপাশেই যে কতজন এমন ভালো মানুষের মুখোশ পরা রয়েছে সেটা তোমার ধারণার বাইরে। বেবি, ঘুমোবে না? না, আবার কি হলো? এটা দেখ, এমন জিজ্ঞেস করতে জানো কিছুই জানো না। তোমার পিসি আমার যা ক্ষতি করেছে তারপর আর ঘুম আসে? কিন্তু বেবি, ঘুম না হলে কিন্তু তোমার এই স্কিনটা নষ্ট হয়ে যাবে। এত টাকা খরচ। এই তুমি চুপ করবে? সারাক্ষণ খালি বাজে বকে যায়। তোমার পিসি কি করে এই কাজটা করলো সেটা আমি যতক্ষণ না জানতে পারছি ততক্ষণ তুমি ঘুমোবে না, তাই তো? না, ঘুমাবো না। সারা রাত জেগে তোমার পিসির ঘাড় মটকাবো আমি। ঠিক আছে, ঠিক আছে, চুপ করো না। এই তুমি চুপ করো তো। আমাকে কেন চুপ করাচ্ছ তুমি? যাও তোমার গিয়ে বজ্জাত পিসিকে বলো। ইচ্ছে করে আমাকে বাবার কাছে খারাপ করে দিল, বাবার মনে সন্দেহ ঢুকিয়ে দিল, তাও আবার ভোটের আগে। কি ভেবেছে আমি বুঝি না? আমার সুখ শান্তি আমার উন্নতি কিচ্ছু সহ্য হচ্ছে না ওনার। কুল বেবি, কুল। আরে কি কুল করছো বলো তো? হ্যাঁ, ক্ষতি তো যা হওয়ার আমার হচ্ছে। তোমার বাবা আর আমাকে
কখনো বিশ্বাস করবে? আবার বিশ্বাস আর অবিশ্বাস। বাবা কখনো পিসিকে বিশ্বাস করে, কখনো তোমাকে বিশ্বাস করে। বাবা যে কি করে, তুমি একবার প্রমাণ করে দাও যে এই কেসে তোমাকে ফাঁসানো হয়েছে, দেখবে পিসিকে ছেড়ে তোমাকে বিশ্বাস করা শুরু করে দিয়েছে। তোমার পিসিকে বোকা প্রমাণ রেখে আমাকে ফাঁসাবে? বোকা পিসি নয়, বোকা বোকা তুমি। এইভাবে কিন্তু তাকাবে না, আমার ভয় করে, জানো, সিরিয়াসলি আমার ভয়। তুমি এখানে বসো না একটু, কাম 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 কাম, সিট সিট সিট। এই যে জানো তুমি পিসি পিসি করছো, পিসি কাল সকালে তো হরিদ্বারে চলে গেছে, আর তুমি কাগজটা গুছিয়েছো কখন? আজ সকালে। হিসেব মিলছে? না তো। এই তাহলে কে বলো তো? রকি। জানো বকুল, এই সম্বন্ধটা হওয়ার পর খুব নিশ্চিন্তে ছিলাম, কারণ রজতাভ বাবু আমাদের পারিবারিক ব্যবসাতে কম সাহায্য তো করেননি। তাই ভেবেছিলাম এশার খুশির সঙ্গে সঙ্গে আমাদের বাড়ির জন্য, আমাদের পারিবারিক ব্যবসার জন্য এর থেকে ভালো সম্বন্ধ আর হয় না। তাই অপেক্ষা করছিলাম বাড়ির সবাই ফিরলে এই খুশির খবরটা আমি সবাইকে জানাবো। কিন্তু তোমার কথা শুনে আমার শরীরটা না এখন। কাকুমণি, কাকুমণি তুমি এখানে বসো, এখানে বসো, এখানে বসো। দেখে 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 ঠিক আস্তে আছে, আস্তে। ঠিক আছে। কাকুমণি প্লিজ, তুমি তুমি এখনই টেনশন করো না, এভাবে শরীর খারাপ করো না তুমি। আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থাটা, কিন্তু কিন্তু এই মুহূর্তে তো এশার ভবিষ্যতের থেকে গুরুত্বপূর্ণ আমাদের কাছে আর কিছু নেই। কাকুমণি, আমি এশাকে নিজের বোনের মতো ভাবি। ওর এত বড় একটা ক্ষতি হবে আর আমি আমি চুপ করে সেটা দেখবো, কিছু বলবো না, আটকাবো না বলো? আর ওই রজতাভ রক্ষিতের সঙ্গে জড়িয়ে পড়লে একা এশার নয়, আমাদের এই গোটা বাড়ির বিপদ কাকুমণি, গোটা বাড়ির বিপদ। আমি সত্যি বলছি কাকুমণি, বিশ্বাস করো আমার কথাগুলো, আমি মিথ্যা বলছি না, আমার কারণ আছে কথাগুলো বলার। বকুল, বকুল প্লিজ, তুমি এভাবে বলো না। তোমার ওপর আমার পূর্ণ আস্থা আছে। আমরা বাড়ির সবাই জানি যে তুমি কত বিচক্ষণ একটা মেয়ে। তুমি যখন এত কথা বলছো এ ব্যাপারে, নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। হ্যাঁ, আমি সেটা বিশ্বাস করি বকুল। তোমাদের এই বিশ্বাসের মর্যাদা আমি সারা জীবন দেব কাকুমণি। তাহলে কারণটা বলো বকুল, আমার জানা দরকার। বকুল প্লিজ, সবকিছু খুলে বলো বকুল। তোমার কেন মনে হলো ওই লোকটা খারাপ? কবে থেকে চেনো তুমি ওনাকে? বলো বকুল, সবকিছু বলো। কাকুমণি, আমি আমি ঠিক তোমাকে বোঝাতে পারবো তোমাকে না। বোঝাতে হবে না, তুমি খালি সবকিছু আমাকে খুলে বলো, আমি আমার মতন করে সব বুঝে দেবো। কাকুমণি তো কারণ জানতে চাইবেই, এটাই তো স্বাভাবিক। কি উত্তর দেবো আমি? কি হলো, কি হলো বকুল? হ্যাঁ, ও বুঝেছি। আসল কাকুমণিকে তুমি ঠিক ভরসা করতে পারছো না। না 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 কাকুমণি, না, আসলে কাকুমণি আমি আমি ওনার সম্পর্কে একটা গোপন তথ্য জানি কাকুমণি। গোপন তথ্য? কি গোপন তথ্য? ওই লোকটা যে আমার আমার বাবার খুনের সঙ্গে জড়িত, সেটা আমি তোমাকে কি করে বলবো কাকুমণি? পারবো না তো বলতে, আমার হাতে তো কোনো প্রমাণ এখনো অব্দি নেই। কি হলো? এই বকুল, চুপ করে রইলে কেন? বলো, কি গোপন তথ্য? রজতাভ রক্ষিত একটা খুনের সঙ্গে জড়িত।
আমি তোমার বিয়ে ঠিক করেছি অরুণাব। বিয়ে মানে, আর ইউ সিরিয়াস ড্যাড? ইয়েস মাই বয়, বিয়ে। আমার বিশ্বস্ত বন্ধুস্থানীয় লোক, বলতে পারো আমার আমার সব কাজের এক সময় সঙ্গী ছিল, যে ধীরে ধীরে আমার ডান হাত হয়ে উঠছে। নাম সমর রায়। তার একমাত্র মেয়ের সঙ্গে তোমার বিয়ে ঠিক করেছি। তোমার নিশ্চয়ই কোনো আপত্তি নেই? অফকোর্স নট ড্যাড, মানে তোমার পছন্দেতে আমার কখনো আপত্তি থাকতে পারে? আই ট্রাস্ট ইউ ড্যাড। থ্যাংক ইউ মাই বয়। চলো, লেট আস সেলিব্রেট। ড্যাড 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 ড্যাড, মানে ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি একটা কথা তোমায় জিজ্ঞেস করবো? না মানে, আমি কি কোনো ভুল করে ফেললাম যে মানে হঠাৎ এত তাড়াতাড়ি তুমি আমার বিয়ে, ইউ নো হোয়াট আই মিন? বুঝতে পারছি। বিয়ের নাম শুনে তুমি টেনশনে পড়ে গেছো। করো না, একদম টেনশন করো না। আরে বিয়ে হয়ে যাওয়া মানেই তো তোমার জীবন থেকে সব ফুর্তি শেষ হয়ে যাওয়া নয়। উল্টে আজকের এই শুভ মুহূর্তটাকে আমি সেলিব্রেট করতে চাই। ঠিক যেমন ভাবে তুমি এনজয় করো, ঠিক সেইভাবে সব ব্যবস্থা করা আছে। ওয়েট, এই কে আছো? ওদের পাঠাও। Dad, I love you a lot. You know what? You are the best. এই মেয়েটি নতুন মনে হচ্ছে। হ্যাঁ স্যার, কিন্তু স্যার কোনো গেস্ট দেখছি না। আছে একজন স্পেশাল গেস্ট আছে, আমার ছেলে। আজ ও দিল খুশ করে দিতে হবে তোমাদের। হ্যাঁ, আজ কিন্তু ওই তোমার রাজা। পারবে স্যার, খুব পারবে। আপনি ডেকেছেন। Yes, my boy. What are you waiting for? Go! Enjoy yourself! কার খুনের সঙ্গে জড়িত? বলো বকুল, বকুল প্লিজ, কার খুনের সঙ্গে জড়িত? বলো বকুল প্লিজ। আমার খুব খুব কাছের একজন মানুষকে খুন করিয়েছেন ওই রজতাভ রক্ষিত। তোমার মনে আছে কাকুমণি, আমি 15ই আগস্টের দিন ওই বারাসাত গিয়েছিলাম। আমার বাবাকে ওখানে সম্মানিত করা হয়েছিল, তো রজতাভ রক্ষিত ওখানে ছিলেন। তখনই আমি ওনার মুখ থেকে কথাগুলো শুনেছি। কি বললে? তুমি ওনার মুখ থেকে কথাগুলো শুনেছিলে? মানে উনি তোমাকে বলেছিলেন কথাগুলো? না, আমাকে বলেননি। উনি একজনকে বলছিলেন, আমি সেটা শুনেছিলাম। অন্য কাউকে? উনি ফোনে কথা বলছিলেন আর ঘটনাচক্রে আমি শুনে ফেলি কথাগুলো। ও বাবা, এই ব্যাপার! এর উপর ভিত্তি করে তুমি এতগুলো কথা বলে ফেললে? মানে